ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াটা কবুল করেছি, যেই দোয়াটা ইব্রাহিম পয়গম্বর করেছিলেন। ওই দোয়া যে কবুল করেছেন তার আলামত হলো এই আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন, আমি নিরক্ষর জাতি আরবীদের মাঝে বিশ্ব নবী মুহাম্মদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। যেই নবী এই জমিনের মধ্যে আগমন করে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাইছে। আল্লাহ নবী মানুষকে কোরআনের তেলাওয়াত শোনাইছে কি শোনায়? ইব্রাহিম পয়গম্বর দোয়া করছেন, আল্লাহ রাসূল পাঠান, যে রাসূল জমিনে এসে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে। আর আল্লাহ কয়, আমি নিরক্ষর জাতির মাঝে, উম্মি জাতির মাঝে একজন রাসূল পাঠাইছি, যে রাসূল ইয়াতলু আয়াতি, যে নাকি আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে সবাইকে শোনাইছে। করে করে সুবহানাল্লাহ। এই ইব্রাহিম পয়গম্বর দোয়া করছেন, আর এই দোয়া কবুল করে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, আর নবী সেই দায়িত্বগুলো পালন করতেছেন। আমাদের নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, আনা দাওয়াত সালাতু ওয়াস সালাম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলের ব্যাপারে দোয়া করছেন, আর আল্লাহ তাআলা সেই দোয়া বাস্তবায়ন করেছেন। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আনা দাওয়াত আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। উনি যে দোয়া করছেন এটার ফসল হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিষয়টা কোরআনুল কারীমের তেলাওয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তুলে ধরেছে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিরিয়ালের দোয়া করছেন, আতিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম শেষে আনছে। আর আল্লাহ তাআলা যখন দোয়াটা কবুল করলেন বলতেছেন, এখানে ওই ইউযাক্কিহিম আগে নিয়ে আসছে। তারতিব তো ঠিক রইল না ঘটনা, কারণ আল্লাহ তাআলা বান্দার মেজাজ বুঝে। আল্লাহ তাআলা বান্দার জন্য কি জরুরি বিষয় লাগবে সব জানেন কে? আল্লাহ। এর আগে দুইটা কথা বোঝা দরকার। এক নাম্বার হলো ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন হলো অবশ্যই অবশ্যই আদায় করতে হবে, আর ফরজে কিফায়া কয়েকজন আদায় করলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তেলাওয়াতে কোরআনের পরেই তাজকিয়াতুন নফসের কথা নিয়ে আসছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছিলেন, তেলাওয়াতের পরে তালিমুল কিতাবের কথা নিয়ে আসছেন, তারপরে তাজকিয়াতুন নফসের কথা বলেছেন। আল্লাহ তাআলা সেই সিরিয়াল ভেঙে তেলাওয়াতে কোরআন, তারপরে তাজকিয়াতুন নফস, তারপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা বর্ণনা করেছেন। কারণটা হলো ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন এটা সকলের জন্য অবশ্যই পালনীয় বিষয়, হলো সকলের জন্য পালন করা এত জরুরি বিষয় নয়, কয়েকজন পালন করলেই সকলের পক্ষ থেকে।
যেমন জানাজার নামাজ, মসজিদে ইতিকাফ করা, এই বিষয়গুলো। তো প্রথম যে কাজটা তেলাওয়াতে কোরআন, এটা সকলের ফরজে আইন, অবশ্যই ফরজ কোরআনের তেলাওয়াত। কারণ নামাজের ভিতরে কেরাত করা কি ফরজ, কেরাত করা কি ফরজ। এই জন্যই কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নিয়ে আসেন। রাসূলের প্রথম দায়িত্ব হলো যে কোরআনের তেলাওয়াত উম্মতকে শিক্ষা দেওয়া। আজকের জামানায় কিছু কিছু ভাইরা আছে, তারা বলতে চান যে কোরআনুল কারীমের শুধু তেলাওয়াত করলে চলবে না, অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে। এটা সম্পূর্ণ গুমরাহী কথা, খুব ভালো করে বুঝতে হবে। কিছু কিছু ভাই এই কথা বলতেছে মিডিয়ার মাধ্যমে যে কোরআন বুঝে তেলাওয়াত করতে হবে, সাদা হলে কোরআন পড়ে লাভ নেই। না না, এই কথা সম্পূর্ণ গুমরাহী কথা। কোরআন থেকে দূরে সরানোর জন্য এটা আরেকটা বড় ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য এখানে তো আল্লাহ তাআলা বলেন যে বুঝে বুঝে তেলাওয়াত ইয়াতলু আলাইহিম তালা ইয়াতলু, ডাইরেক্ট তেলাওয়াতের কথা বলছেন। সুতরাং এই যে কোরআনের তেলাওয়াত, এটা অনেক বড় দামি জিনিস। আল্লাহর নবী আমাদেরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়ে গেছেন, তারা তেলাওয়াত করছে। এইভাবে ধারাবাহিকতার সাথে আজকে 1450 বছর পরেও মুসলিম উম্মার কাছে কোরআনের তেলাওয়াত আছে না নাই? আরো জোরে বলেন। এই কোরআনের তেলাওয়াত অর্থাৎ কোরআনের মধ্যে যে হরফগুলি আছে, যে উচ্চারণ আছে, এটা সহিষ্ণুভাবে তেলাওয়াত করা, এটা মুসলিম উম্মার অবশ্যই অবশ্যই কর্তব্য দায়িত্ব। এটা অবশ্যই করতে হবে। আজকে আমার আপনার ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। আমার আপনার ঘরের ভিতরে ডিশের লাইন ঢুকে গেছে, ইন্টারনেটের লাইন ঢুকে গেছে, আর কোরআন ঘর থেকে বের হয়ে মসজিদে চলে গেছে। অনেক মানুষের বাসায় অনেক ভাই একদিন কোরআন খুঁজে পাওয়া যাবে। জিজ্ঞাসা করলে হুজুর ঘরের ভিতরে ডিশের লাইন চলে, ঘরের ভিতরে ইন্টারনেট করে কোরআন থাকবে, এটা কিভাবে সম্ভব? এই জন্য মসজিদে পাঠিয়ে দিচ্ছে। আরে কোরআন, তুই তোর ঘর থেকে রহমত বের করে দিয়েছিস, তোর ঘরে কোরআন ছিল, রহমত ছিল। এই কোরআন বের করে দিয়া তোর লাভ হচ্ছে কি? তুই বিভিন্ন ধরনের গান বসনা ঢুকে তোর ঘরটাকে জাহান্নামের টুকরা বানাই। এজন্য খুব সাবধান, কোরআনের সাথে সম্পর্ক রাখা এটা দামি জিনিস, এটা সকলের নসিব হয় না। কোরআনের তেলাওয়াত আজকে এখানে তো আমরা অনেক মানুষ আছি। আচ্ছা বলেন তো দেখি, আজকে সকালে কয়জন আপনারা কোরআনের তেলাওয়াত করছেন? হাত তোলেন, জোরে দিলে পাওয়া যাবে, খুব কম। এটা বাস্তবতা বলতেছি। আগে আমরা ছোটকালে দেখতাম প্রত্যেকটা ঘরে ঠিক আছে ফজরের সময় কোরআনের আওয়াজ আসে, আর আজকে কোরআনের আওয়াজ বিছনায় পাওয়া যায়। ফজরের সময় কোরআনের আওয়াজ দিবে তো দূরের কথা, বরং সে নাক থেকে ঘুমায়, কখনো এটা ফজরের নামাজ পড়বে। এই অবস্থা কেন? এই অবস্থার কারণ হলো আজকে আমরা ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো আছে এগুলো থেকে দূরে সরে চলে গেছি। আজকে প্রত্যেকের উচিত কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনের সাথে সম্পর্ক রাখলে রসটাই গরম না। এরকম না, কোরআনুল কারীমের যে একটা গিলাফ বানানো হয়, এই গিলাফ একটা কাপড় দিয়ে বানানো হয়, কম দামি কাপড়, কিন্তু দেখা গেছে কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে ওই কম দামি কাপড়টাও আমাদের কাছে ইজ্জত ওয়ালা হয়ে যায়। কোরআনের এই গিলাফটা যদি কারো পায়ে লাগে, সাথে সাথে আমরা হাতে নিয়ে চুমু খাই। এই যে কোরআনের ইজ্জত, এটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বাড়িয়ে দেন। আল্লাহ কোরআনের প্রত্যেকটা হরফের ব্যাপারে আল্লাহর নবীর হাদিস, এক একটা হরফ কেউ যদি তেলাওয়াত করে 10টা নেকি দেওয়া হবে। কয়টা নেকি? 10টা।
এ বি সি ডি এগুলি পড়লে কোনো নেকি আছে? সরাসরিয়া পড়লে নেকি আছে, কিন্তু আলিফ বা তা সা এগুলো পড়ার দ্বারা কি আছে? নেকি আছে। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা দেন। সুবহানাল্লাহ। আজকে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে এটা নিয়েও খুব তামাশা শুরু হয়েছে। কোরআনুল কারীমের তেলাওয়াত এটা আমাদের আমাদের খেয়াল করা উচিত। তারা বিভিন্ন কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে। এক নাম্বার কারণ হলো, খুব ভালো করে বুঝবেন, এক নাম্বার কারণ হলো যে তারা সকালবেলায় ফজরের পরে কিন্ডারগার্টেন নামক নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দিয়েছে। অথচ মুসলমানদের মাঝে প্রথম যে কাজটা ছিল, দৈনিক প্রথম যে কাজ, বক্তব্যের শিক্ষা, এটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হওয়াটা এটা আমাদের জন্য দুঃখজনক। কারণ আমাদের সন্তানেরা বক্তব্যে যে শিক্ষাটা লাভ করবে, এটা তার সারা জীবনের, এটা তার মুসলমানের জন্য, এটা তার সবচেয়ে বড় মৌলিক জিনিস। একটা ছেলে যখন বক্তব্যের মাধ্যমে কোরআন শরীফ পড়তে পারে, একটা ছেলে যখন বক্তব্যের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার প্রশিক্ষণ নিতে পারে, ওই ছেলেটা ডাক্তার হওয়ার পরেও, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও, প্রফেসর হওয়ার পরেও সে খারাপের লোকে পরিণত হয় না। কথা বলে ঠিক কিনা? দেখা গেছে বর্তমানে আমাদের দেশের মধ্যে এই ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষা না থাকার কারণে এই সন্তানগুলো ডাক্তার হওয়ার পরে কসাই হয়ে যেতেছে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে রডের পরিবর্তে বাঁশ দিতেছে। এটা কেন? কোরআনের শিক্ষা না থাকার কারণে। কথা বলে ঠিক কিনা? ভাই আমার, এজন্য প্রথম কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যে দায়িত্বটা দিয়েছেন, ইয়াতলু আলাইহি আয়াত, উম্মতকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। এই কোরআন তেলাওয়াত যেন আমাদের ঘরে ঘরে চালু হয়, এদিকে আমাদের মেহনত করতে হবে। কারণ কোরআনের এই মেহনত যদি আমরা চালু করতে পারি, সন্তানদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে এই সন্তানগুলি খারাপ আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তারপর আপনার হাদিস শরীফের মাঝে ঘোষণা দিয়েছেন, চেনেন মনে কিছু লাতাবিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। বিশ্বনবী ইরশাদ ফরমান, হে দুনিয়ার উম্মত, আমি তোমাদের মাঝে দুইটা গেলাম, এই দুইটা জিনিস যদি আপনি ধরে রাখতে পারো, অশ্বিনকালেও তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নাম্বার হলো বিশ্বনবীর সুন্নাত। হে মুসলমান ইমানদার, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআন নাযিল করব। আল্লাহ তাআলা জমিনের মধ্যে দুই ধরনের কোরআন রেখেছেন, একটা হলো জীবন্ত কোরআন, আরেকটা হলো কাগজের মধ্যে লিখিত কোরআন। কথা বলে ঠিক কিনা? জীবন্ত কোরআন যারা হাফেজ কোরআন, এরা হলো